নমস্কার। মানুষরা অনেক দুঃখ কষ্ট মনে অনেক প্রশ্ন নিয়ে জ্যোতিষীর কাছে আসে। অনেকেই বলেন আমি তো সারা জীবন সৎ পথে রয়েছি, কারোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি করার কথা চিন্তাও আসে না, ধর্মকে মেনে চলি, পূজা পাঠ দান পুণ্য যথাসম্ভব করি, তা সত্ত্বেও জীবনে কোনো উন্নতি নেই, পদে পদে বাধা, অপমান, অপযশ, শত্রুতা, নেগেটিভ মানুষদের দ্বারা আমি ঘেরা, জীবনে কোনো গ্রোথ নেই, প্রোগ্রেস নেই। এর কারণ জানতে চান? একমাত্র এর একটাই কারণ, আমাদের পূর্বজন্মের কর্মফল। গীতাতে বিভিন্ন শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বজন্মের কর্মের কথা উল্লেখ করেছেন। ভগবান অর্জুনকে বলছেন, তুমি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, আমার সব কিছু স্মরণে আছে, কিন্তু তুমি তা ভুলে গেছো। ভগবান এও বলছেন, অন্তকালে চমায়ে ভা শরণ মুক্তভ্য কলেবরম। অর্থাৎ অন্তকাল বা মৃত্যুর সময় আমাদের ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা পরবর্তী দেহ ধারণের কারণ। পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা আমাদের প্রত্যেকের হরোস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলী পাই। সেখানে পূর্বজন্মের কর্ম কেমন ছিল তা জানার বেশ কিছু প্রসেসও শাস্ত্রে আছে। এখন প্রশ্ন হলো, পূর্বজন্মের কর্ম জেনে আমাদের কি হবে? উত্তর হলো, ছোটবেলা থেকে আমরা ইতিহাস পড়ি কেন? আমাদের প্রাচীন কালচার সংস্কৃতিকে জানার দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং ভবিষ্যতে কাজে লাগানো উচিত। ঠিক তেমনই আমরা পূর্বজন্মের যে ভুলগুলো করেছি তার প্রতিফলন আমাদের হরোস্কোপের মধ্যে থাকে। গ্রেট চান্সও থাকে এই জন্মে সেই ভুলগুলো আবার রিপিট করার। তাই আমার মতে পূর্বজন্মের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ জন্মকে বেটার করার জন্যই পাস্ট লাইফ জানা আমাদের দরকার। এখন আমাদের হরোস্কোপের কোন ভাব থেকে পাস্ট লাইফ অর্থাৎ পূর্বজন্মের বিচার করা হয়? একটা থাম রুল সবসময় মনে রাখবেন, পূর্বজন্মের কর্ম অনুসারে আমাদের বর্তমান এই জন্ম কর্ম ভালো খারাপ যাই হোক না কেন, কর্মকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একরকম কর্ম হলো যা কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ ধরুন আপনি পূর্বজন্মে কাউকে খুব কষ্ট দিয়েছেন, সে সেই কষ্ট অনুভবও করেছে, অথবা পূর্বজন্মে কাউকে হেল্প করেছেন, আপনার সাহায্যে সে জীবনে উন্নতি করেছে। পূর্বজন্মের এই রকম সম্পূর্ণ হয়ে যাওয়া কর্ম আপনার ভাগ্য হয়ে বর্তমান জন্মে কাজ করে এবং তা জানা যায় আমাদের হরোস্কোপের 9th হাউস অর্থাৎ নবম ভাব থেকে। আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। ধরুন উদাহরণ হিসাবে আমি সিংহ লগ্ন ধরছি, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 9 ঘর গুনে যান, এই মেষ রাশির ঘরেতে সিংহ লগ্নের নবম ভাব বা ভাগ্য ভাব পড়বে। এই নবম ভাবকে দৈব কৃপার ভাবও বলা হয়। দৈব অর্থাৎ ঈশ্বর এমনি এমনি তো আপনার উপরে কৃপা করবে না, পূর্বজন্মের পুণ্য বা সৎকর্মের জন্য ঈশ্বর আপনার উপরে কৃপা করবেন। সুতরাং যে ভালো বা খারাপ কাজ পূর্বজন্মে কমপ্লিট হয়ে গেছে তা আমরা এই 9th হাউস বা নবম ভাব থেকে আপনার বিচার করে থাকি। আর এক রকম কর্ম আছে যার বীজ তো আমরা পূর্বজন্মে পুঁতেছি কিন্তু তা কমপ্লিট করতে পারিনি। সেই অসম্পূর্ণ কর্ম আমাদের স্মৃতি বা মেমারি হয়ে বর্তমান জন্মে চলে আসে। লক্ষ্য করে দেখবেন টিভি মিডিয়াতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। এত কম বয়সে কিভাবে এত সুন্দর নাচ গান, কঠিন কঠিন ম্যাথের ক্যালকুলেশন তারা করে নেয়, যা দেখে বেশ আশ্চর্যই লাগে। বাস্তবে কিভাবে এটা সম্ভব হয়? এর কারণ হলো তার এক্সেপশনাল ট্যালেন্ট
অর্থাৎ মেধা। এই জন্মগত মেধা অর্থাৎ ট্যালেন্ট বা মেমারি সব বাচ্চার আলাদা আলাদা। এটা আসে পূর্বজন্মের অসম্পূর্ণ কাজের জন্য। একটা ছোট্ট গল্প বলছি। কয়েক মাস আগে পাড়ারই এক জেঠু হঠাৎ করে সকালবেলা ঘরে আসেন। উনি আমাকে বলছেন, ফ্রি টাইমে আমাকে একটু অ্যাস্ট্রোলজি শেখাবে বাবা। আমি ওনাকে বলি, আপনি কি আগে থেকে কিছু জানেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা কিছু পড়াশুনো করেছেন কি আগে অ্যাস্ট্রোলজি নিয়ে? উনি বলেন, না বাবা, আমি তো কিছুই জানি না। ওনার বয়স প্রায় 70-75-এর কাছাকাছি। আমি ওনার বয়সের কথা চিন্তা করে বললাম, অ্যাস্ট্রোলজি তো খুব বড় একটা শাস্ত্র, এর অল্প কিছুই আমি জানি, শিখতে অনেকটা সময় চলে যাবে, আপনাকে কতটা আমি শেখাতে পারবো আমি তা জানি না। উনি খুব দামি একটা কথা আমাকে বললেন। উনি বললেন, এই জীবনে যতটা পারবো শিখব, পরিশ্রম কখনো বৃথা যায় না। যতটা পরিশ্রম এই জীবনে করব ততটা এগিয়ে থেকে সামনের জীবনে শুরু করব। দেখবেন বয়স্ক মানুষরা তার অভিজ্ঞতা দিয়ে এমন কিছু কথা বলে যায় যা আপনার ভবিষ্যৎকে অনেক কাজে লাগে। সেগুলো অর্থাৎ ইনকমপ্লিট কর্ম পরবর্তী জন্মের মেধা হয়ে আমাদের চলে আসে। যা জানা যায় আমাদের জন্মকুণ্ডলীর এই 5th হাউস অর্থাৎ পঞ্চম ভাব থেকে। যেমন এই সিংহ লগ্নের ব্যক্তি পঞ্চম ভাব গিয়ে পড়ছে এই ধনু রাশির ঘরেতে। সুতরাং আমরা দেখতে পেলাম যে পঞ্চম ভাব থেকে আমরা পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মের বিচার করে থাকি। দুটো ভাব আমরা পেলাম, এক হলো এই নবম ভাব বা 9th হাউস, যাকে খুব একটা চেঞ্জ করা যায় না, কারণ সেই কর্ম আপনার পূর্বজন্মে কমপ্লিট হয়ে গেছে এবং ভাগ্য হয়ে বর্তমান জন্মে চলে আসছে। আমরা এই পঞ্চম ভাব বা 5th হাউসের উপরই বেশি ফোকাস করব, কারণ এখানেই আপনার ইনকমপ্লিট কর্ম পূর্বজন্মের লুকিয়ে রয়েছে। আর পুণ্যকর্মের দিকেও বেশি ফোকাস করে লাভ নেই, কারণ পুণ্যকর্মের ফল অটোমেটিক ভালোই হবে। আমরা বেশি ফোকাস করব পূর্বজন্মের আমাদের পাপ কর্ম বর্তমান জন্মকে কিভাবে এফেক্ট করছে এবং তার সংশোধনের উপায় কি হতে পারে। এই পঞ্চম ভাব বা 5th হাউস সে দেখুন কোন গ্রহ বসে আছে এবং সেই গ্রহ বেনিফিক না ম্যালিফিক অবস্থায় বসে আছে আপনাকে দেখতে হবে। ধরুন পঞ্চম ভাবে আপনার রবি অর্থাৎ সান বসে রয়েছে এবং ম্যালিফিক অবস্থায় বা দুর্বল পীড়িত অবস্থায়, শত্রু গৃহগত বা শত্রুর দ্বারা যুক্ত বা দিষ্ট অবস্থায় এই পঞ্চম ভাবেতে আপনার রবি বসে আছে। পূর্বজন্মে রাজা, সরকার, পিতা, বস এরা আপনাকে শোষণ করেছিল, আপনি তার প্রতিবাদও করতে পারেননি। বর্তমান জন্মে এদের সাথে আপনি কমফোর্টেবল ফিল করবেন না, মত পার্থক্য থাকবে, এদের সাথে আপনার আন্তরিকতা খুব কম থাকবে। পঞ্চম ভাবেতে যদি চন্দ্র ম্যালিফিক অবস্থায় বা পীড়িত অবস্থায় থাকে, পূর্বজন্মে কারো স্নেহ ভালোবাসাকে আপনি গুরুত্ব দেননি, অ্যাকসেপ্ট করেননি, অগ্রাহ্য করে গেছেন। আপনি এই জন্মে নিজের ভালোবাসা কনভে করতে বা তাকে জানাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়বেন। সব কিছু পাওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা দোষী দোষী ভাব আপনার মধ্যে থাকবে, প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা করবে, জপ তপ করে ক্ষমা চাইবেন। কী জন্যে করছেন বা কী জন্যে ক্ষমা চাইছেন তা নিজেও জানেন না। এই পঞ্চম ভাবে যদি মঙ্গল ম্যালিফিক অবস্থায় থাকে, পূর্বজন্মে আপনি অত্যন্ত স্বাধীন চেতা ছিলেন এবং স্বাধীনতা
খারাপভাবে ব্যবহার করেছেন, অত্যাধিক রাগ জেদ দেখিয়েছেন এবং রাগ জেদের খারাপ ব্যবহার করেছেন, এই জন্মে আপনার স্বাধীনতা নষ্ট হবে। অর্থাৎ আপনাকে অন্যের অধীনে পদে পদে থাকতে হবে। রাগের জন্য অনেক সম্পর্ক আপনার নষ্ট হবে, বিশেষত ভাই বোনের সাথে সম্পর্ক আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাবেতে যদি আপনার রাহু ম্যালিফিক অবস্থায় থাকে তাহলে বেশ খারাপ কানেকশান। কারোর সন্তানকে আপনি পূর্বজন্মে কষ্ট দিয়েছিলেন, তার পিতামাতার কার্স আপনার উপরে চলে এসছে। আপনার এই জন্মে সন্তান উৎপাদনে বাধা আসবে, সন্তানকে নিয়ে সবসময় একটা চিন্তা থাকবে, বুদ্ধিভ্রমে অর্থের ক্ষতি হওয়ার যোগ তৈরি হবে। পঞ্চম ভাবেতে যদি বৃহস্পতি ম্যালিফিক অবস্থায় থাকে, দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পূর্বজন্মে আপনি একদম নিতে চাননি, দায়িত্ব ঠিকমতো পালন করেননি, পিতা মাতা বা ফ্যামিলি কাজের দায়িত্ব আপনি নিতেন না। এবার অর্থাৎ এই জন্মে আপনার হয়তো দায়িত্ব নেওয়ার সুযোগই আসবে না, মানুষ আপনাকে কেউ দায়িত্ব দিতে চাইবে না এবং জ্ঞানের ভুল প্রয়োগও অনেক করবেন। পঞ্চম ভাবেতে যদি শনি ম্যালিফিক অবস্থায় থাকে, আপনার আলস্য লেজিনেস পূর্বজন্মে প্রচণ্ড ছিল এবং আপনি পূর্বজন্মে বেশ পক্ষপাত দুষ্ট মানুষও ছিলেন, অর্থাৎ বায়াস বিহেভিয়ার করে গেছেন। এই জন্মে তার ফলস্বরূপ আপনি জীবনে অনেক দেরিতে সেটেল করবেন, স্থায়িত্ব আপনার জীবনে কম থাকবে। পঞ্চম ভাবেতে বুধ যদি ম্যালিফিক অবস্থায় থাকে, পূর্বজন্মে আপনি ব্যবসা দ্বারা মানুষকে ঠকিয়েছেন, বুদ্ধিকে ভুল প্রয়োগ করেছেন। এই জন্মে তার জন্য মানুষের সাথে যোগাযোগ তৈরি হতে আপনার বাধা আসবে, কথাবার্তার মধ্যে একটা জড়তা বা স্পিচ প্রবলেম আপনার আসবে। পঞ্চম ভাবেতে যদি আপনার কেতু ম্যালিফিক অবস্থায় থাকে, পূর্বজন্মে ধর্ম গুরুকে অসম্মান করেছিলেন, প্রকৃত জ্ঞান লাভে বর্তমান জন্মে সমস্যা আসবে, এডুকেশানে বারবার ব্রেক আসবে কোনো না কোনো কারণে, টিচারের সাথে শত্রুতা তৈরি হবে বা ঠিকমতো প্রকৃত টিচার আপনি খুঁজে হয়তো পাবেন না। পঞ্চম ভাবেতে শুক্র যদি ম্যালিফিক অবস্থায় থাকে, ভুল জায়গায় অর্থকে ব্যবহার করেছিলেন, ভুল মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনও হয়তো আপনি করেছিলেন। বর্তমান জন্মে ভুল পার্টনার চুজ করার জন্য আপনি জীবনে অনেক কিছু হারাবেন, আপনি ঠকতে পারেন, জীবনে আর্থিক প্রতারণাও আপনার হতে পারে। পাস্ট লাইফ অনেক বড় একটা বিষয়, তাই আলোচনাও অনেকটা বড়। আজকে অল্প কিছু জায়গায় আলোকপাত করলাম এবং কিভাবে আমরা পাস্ট লাইফের বিচার করতে পারি তা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি চান আরও অনেক তথ্য নিয়ে আগামী দিনে আলোচনায় চলে আসব। নমস্কার।